দূরের এক জঙ্গলে সমস্ত পাখি নতুন জীবনের জন্য নতুন এক বনের দিকে বেরিয়ে পড়েছিল। সমস্ত পাখি দলবদ্ধভাবে উড়তে লাগলো। সবাই যেন এক নতুন জীবন শুরু করতে চাইছে। অবশেষে তারা নতুন বনের সন্ধান পায়। তাদের মধ্যে দুটো পাখি এই আম গাছে বাসা বাঁধবে বলে ঠিক করে, আর দুটো পাখি এই খেজুর গাছটাকে বেছে নেয় তাদের বাসার জন্য। আর এরা দুজন এই বড় তাল গাছ থেকে বেছে নেয়, আর টুনি এই পেঁপে গাছটা নেয়। কিন্তু টুনির এই গাছে দুটো শয়তান কবুতরের নজর পড়ে। এই টুনি, ভালোই ভালোই এই গাছটা আমাদের দিয়ে দে বলছি। সে কি কথা কবুতর দিদি, এটা তো আমি আগেই নিয়েছি। তোমরা দয়া করে একটা অন্য গাছ খুঁজে নাও কবুতর দিদি। এই টুনি, আমার বউ যখন চেয়েছে তখন তোমাকে দিতেই হবে এই গাছ। তুমি বরং অন্য গাছ খুঁজে যাও। তাদের এমন কথা শুনে টুনি কোনো রকম ঝামেলা না করে তাদের গাছটা দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায় অন্য এক গাছ খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর টুনি এক আম গাছের সন্ধান পায়, আর টুনি সেখানে থাকবে বলেই ঠিক করে নেয়। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। এরই মধ্যে টুনি এক ছোট্ট ছানার জন্ম দেয়। টুনি তার মেয়েকে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। মা, আমি এই গাছে প্রত্যেকদিন জল দেব, যাতে করে আমাদের গাছে খুব তাড়াতাড়ি ফল ধরে যায়। আচ্ছা ঠিক আছে মা, তুই তাই করিস। তাহলে আমাদের আর ঘুরে ঘুরে খাবার খুঁজতে হবে না। এদিকে দুই শয়তান কবুতর গাছের সব পেঁপে খেয়ে ফেলে। কি গো বউ, সব পেঁপে তো খাওয়া শেষ, এখন খাবার কোথায় পাবো? তুমি এত চিন্তা করো না তো, আমরা কি খাবার পেয়ে যাব। আমি জানি টুনি এতদিনে খাবারের সন্ধান পেয়ে গেছে। আমরা কাল থেকে তাকেই খুঁজে বেরোবো। এদিকে কিছুদিনের মধ্যেই টুনির গাছে অনেক আম ধরে যায়, আর তার মেয়ে বলতে থাকে, মা দেখো, আমাদের গাছে অনেক আম ধরেছে। আমাদের আর খাবার খুঁজতে হবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের আর খাবার খুঁজতে হবে না। ঠিক তখনই সেই শয়তান কবুতর দুটি সেখানে চলে আসে। এই আম গাছটা আমাদের দিয়ে দে, এটা আমরা অনেক দিন আগেই দেখে রেখেছিলাম। এই আম গাছটা আমাদের, বুঝেছিস? এই শয়তান কবুতর, তোমরা এসব কি পেয়েছো? হ্যাঁ, আমি যে গাছটাই খুঁজে পাই তোমরা সেটাই চেয়ে বসো। তোমরা কি নিজে নিজেই একটা গাছ খুঁজে নিতে পারো না? চলে যাও এখান থেকে। টুনির মেয়ে বলতে থাকে, এই শয়তান কবুতর, তোমরা এখান থেকে যাও বলছি। এই গাছ আমরা তোমাদের দেব না। এতে শয়তান কবুতর দুটো রেগে যায়। আমি জানি তোরা ভালোই ভালো দিবি না, তবে দেখ আমি কি করি। দুজনে গাছে উঠে সমস্ত আম মাটিতে ফেলে দেয়, দিয়ে সেখান থেকে চলে যায়। হাই হাই সৃষ্টিকর্তা, এটা আমাদের কি হয়ে গেল? সমস্ত আম নষ্ট করে দিল আমাদের। দুমা মিলে আমরা কত কষ্ট করলাম এই আম গাছের জন্য। মা তুমি চিন্তা করো না, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। একথা বলে টুনির মেয়ে চলে যায়। টুনির মেয়ে জানতো তার দিদা কাঁচা আমের অনেক সুস্বাদু আচার তৈরি করতে পারে। দিদা, ও দিদা, একবার আমাদের বাড়িতে চলো। তোমাকে একটা কাজ করে দিতে হবে আমাদের। তাড়াতাড়ি চলো দিদা। কি কাজ করতে হবে আমাকে? আমি মায়ের মুখে শুনেছিলাম তুমি নাকি খুব আচার বানাতে পারো। সে তার দিদাকে তাদের বাড়িতে নিয়ে যায়। অবশেষে সেখানে এসে পৌঁছয়। তারা এসে সবাই মিলে সেই আমগুলো তুলে নিয়ে তাদের দিদার বাড়িতে চলে যায়। আর সেই কাঁচা আম দিয়ে তার দিদা অনেক রকমের আচার তৈরি করে দেয়। তারপর টুনি সেগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এবং অনেক টাকা উপার্জন করে। টুনির এমন উপার্জন দেখে সেই দুই কবুতর অনেক অনুশোচনা করতে থাকে। তো বন্ধুরা, আমরা কখনোই অন্যের কষ্টের জিনিস কেড়ে নেব না।